Redmi Note 7 এ এসেছিল 48 মেগাপিক্সেলের ক্যামেরা, Note 8 নিয়ে এসেছিল 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এছাড়া Redmi Note 10 সিরিজটাতে পাওয়া গিয়েছিল 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তো এবার Redmi তাদের Note 11 সিরিজটাতে নিয়ে আসতে যাচ্ছে 120 ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচারটা, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 15 থেকে 17 মিনিটেই Redmi Note 11 সিরিজের স্মার্টফোনগুলোকে চার্জ করা পসিবল হবে। আর এই নিউজটা কনফার্ম করেছে ডিজিটাল চ্যাট স্টেশন। এর আগেও কিন্তু Redmi তাদের Redmi Note 10 Pro 5G স্মার্টফোনকে শুধুমাত্র চায়নার জন্য লঞ্চ করেছিল, যে ফোনটাকে কিনা গ্লোবালি আবার Poco X3 GT নামেও লঞ্চ করা হয়েছে। তো সেই ফোনটাতেও Xiaomi অথবা Redmi 67 ওয়াটের চার্জিং স্পিডকে প্রদান করেছিল, যেটা কিনা মিড বাজেট ক্যাটাগরিতে সবচেয়ে হাইয়েস্ট। তাই Redmi Note 11 সিরিজের মধ্যে এবার আমরা তিনটা স্মার্টফোনকে দেখতে পেতে পারি। আর এই তিনটা স্মার্টফোনের ভেতরে সবচেয়ে হাইয়ার ভেরিয়েন্ট, যার নাম হতে পারে Redmi Note 11 Pro Max, সেই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 120 ওয়াটের চার্জিং স্পিড। আর এই ধরনের হাই ক্যাপাসিটির চার্জিং স্পিডটা এর আগে Xiaomi তাদের শুধুমাত্র দুইটা স্মার্টফোনই ইউজ করেছে। একটা হচ্ছে গিয়ে গত বছরের Mi 10 Ultra স্মার্টফোন, আরেকটা হচ্ছে গিয়ে এই বছরেরই Xiaomi 11T Pro স্মার্টফোনটা। এই দুটো স্মার্টফোনে 120 ওয়াটের চার্জিং স্পিডটা থাকছে। আর এই দুটো স্মার্টফোনের ব্যাটারিকে দুই ভাগে বিভক্ত করে এত হাইয়েস্ট চার্জিং স্পিডটা অ্যাচিভ করতে পেরেছে Xiaomi। অর্থাৎ Redmi Note 11 Pro Max স্মার্টফোনটাতে আমরা দেখতে চলেছি দুইটা ব্যাটারি, আর এই দুইটা ব্যাটারি প্যারালাল ভাবে একসাথে চার্জ হবে, যার মাধ্যমে কিনা এই 120 ওয়াটের চার্জিং স্পিডটা অ্যাচিভ করা পসিবল হবে। এছাড়া Redmi Note 11 Pro Max স্মার্টফোনটা যাতে করে অতিরিক্ত হিট না হয়ে যায়, এজন্য ভ্যাপার কুলিং সিস্টেমকেও ইউজ করবে Xiaomi এখানে। তাছাড়া যে চার্জিং ব্রিকটা থাকবে, সেই চার্জিং ব্রিকের মধ্যে সব ধরনের হিট অ্যাবজর্ব করার সেন্সরকে দিয়ে দিবে Xiaomi, যাতে করে ফোনটা অতিরিক্ত হিট না হয় আর শুধুমাত্র সেই চার্জিং ব্রিকটা চার্জিং এর হিটটা নিজে থেকে নিয়ে নেয়, যেই টেকনোলজিটা কিনা Oppo এর আগে তাদের বেশ কিছু স্মার্টফোনের চার্জারে ইউজ করেছে। ইনফ্যাক্ট OnePlus এর ওয়ার্প চার্জিং এবং Oppo বুক চার্জিং সহ Realme ডার্ট চার্জিংটা এইভাবেই কাজ করে। সো ভিউয়ার্স, Redmi Note 11 সিরিজের এই Pro Max স্মার্টফোনটা আসতে পারে ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 20,000 রুপির নিচে। আর এই বাজেটের মধ্যে 120 ওয়াটের চার্জিং স্পিড, তার সাথে 120 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এই সবগুলো ফিচারকে একসাথে নিয়ে আসবে Xiaomi এবার তাদের Redmi Note 11 Pro Max স্মার্টফোনটাতে। এছাড়া চিপসেট হিসেবে এবার স্ন্যাপড্রাগন অথবা মিডিয়াটেকের কোনো একটা 5G চিপসেটকে ইউজ করা হতে পারে এই ফোনটাতে। এবং Xiaomi এবার কোনো কিপটামি করবে না 5G ব্যান্ডের বেলায়। অবশ্যই এখানে 9টা থেকে 11টা 5G ব্যান্ডের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া এই ফোনটাতে Xiaomiর অন্যান্য সকল ফিচার যেমন আয়ার ব্লাস্টার, ডুয়াল স্টোরি স্পিকার, NFC, FM রেডিও সহ ডুয়াল ব্যান্ডের GPS এর সাপোর্টও থাকবে। আর শুধুমাত্র এটাই নয়, 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপও পাওয়া যাবে এই ডিভাইসটার পেছনে, যেখানে কিনা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সরটাও থাকতে পারে। ফ্রন্টে Xiaomi এবার ইউজ করবে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সর। এবং এর আগেও Xiaomi তাদের Redmi Note 10 Pro Max স্মার্টফোনটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকে ইউজ করেছিল। তো এবার দেখারই পালা যে কোন ধরনের ক্যামেরা সেন্সরটাকে এবার ইউজ করা হয়, বিকজ স্যামসাং এর এই দুইটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে বর্তমানে মার্কেটে। তবে Xiaomiর এখানে অবশ্যই উচিত হবে তাদের ফোনের ক্যামেরা ইউজ করলে যে হিটিং ইস্যুটা রয়েছে সেটাকে সলভ করার, বিকজ অনেক Redmi Note 10 Pro Max স্মার্টফোন ব্যবহারকারীরা জানিয়েছে যে 108 মেগাপিক্সেলের ক্যামেরাটাকে ইউজ করলে অনেকক্ষণ ধরে ফোনটা ভালোই হিট হয়। তাছাড়া ভিউয়ার্স, এখনো অবধি ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা হলো না। Xiaomiর অন্য 10টি স্মার্টফোনের মতে 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হবে এই ফোনটাতে, যেটা কিনা 2500 mAh করে বিভক্ত করা থাকবে। আর যার মাধ্যমে কিনা এই 120 ওয়াটের চার্জিং স্পিডটাকে অ্যাচিভ করতে পারবে Xiaomi। তাছাড়া স্টোরেজ সেকশনে 6GB আর 8GB র্যামের পাশাপাশি 128GB আর 256GBর একটা ভেরিয়েন্টকে এবার লঞ্চ করতে পারে Xiaomi তাদের Redmi Note 11 সিরিজে। আর এই ফোনটাতে বর্তমানে ট্রেন্ড অনুযায়ী র্যাম এক্সপ্যান্ড করার একটা সুবিধা থাকবে, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 5 থেকে 8GB পর্যন্ত আপনারা ভার্চুয়ালি র্যামকে এক্সপ্যান্ড করতে পারবেন। আর আউট অফ দ্য বক্স Android 12 এবং MIUI 13 এর সাথে আসতে পারে Xiaomiর এই নতুন Redmi Note 11 Pro Max স্মার্টফোনটা। সো এই ফোনটা কবে নাগাদ আসবে? আসলে এই ফোনটা আসতে আরো অনেক বেশি দেরি রয়েছে। আশা করা যাচ্ছে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই ফোনটাকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার পরে আমরা বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে দেখতে পাবো। আর Xiaomi বাংলাদেশ যেহেতু বাংলাদেশের মার্কেটে ফোন উৎপাদন করা অর্থাৎ অ্যাসেম্বল করা শুরু করে দেবে, তাই আশা করা যায় অনেকটা রিজনেবল প্রাইসে আমরা দেখতে পাবো Redmi Note 11 সিরিজের এই Pro Max স্মার্টফোনটাকে। ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির নিচে আসবে, আর বাংলাদেশের মার্কেটে 27 কি 30,000 টাকার মধ্যে পেয়ে যাবো Redmi Note 11 Pro Max স্মার্টফোনটা, যেখানে কিনা চার্জিং স্পিডে ফ্ল্যাগশিপ লেভেলের টেকনোলজিকে নিয়ে আসবে Xiaomi। তবে ভিউয়ার্স, আপনারা যদি এতদিন ওয়েট না করে বর্তমানে জানতে চান যে 25 থেকে 30,000 টাকায় কোন ফোনগুলো আপনার জন্য বেস্ট হবে, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। এরকম ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।